লাস্ট 2-3 বছর ধরে অক্ষয় কুমারের একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে, এটা আপনারা নিশ্চিত জানেন। লাস্ট কাই 4 সিনেমাটাও হিট হলো, তাও বলা হচ্ছে যেতে জল মেশানো আছে। ইভেন কেসরি চ্যাপ্টার 2 কিন্তু সেরকম ভালো চলেনি, কারণ 100 কোটি টাকা কালেকশন করতে পারেনি। তো এইখানে বহু কথা উঠেছিল যে অক্ষয় কুমারের ফিজ এত বেশি যে তার সিনেমা সেই কারণে এখন চলছে না বলে সেটা রিকভার হচ্ছে না। ইভেন যদি দেখে থাকেন লাস্ট 2 বছর ধরে কিন্তু অক্ষয় কুমার ইনকাম ট্যাক্সের বিচারে অনেকটা পিছিয়ে পড়েছে। তো অক্ষয় কুমার বেশ কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে আমার ফিজটা অন্তত 40% কমাতে হবে। এটা কিন্তু এবার প্রমাণ পাওয়া গেল, কারণ অক্ষয় কুমার প্রিয়দর্শন একটি সিনেমা করতে চলেছে, যে সিনেমাটার নাম ভূত বাংলো, যেটি পরের বছর আপনার 4 তারিখে রিলিজ করবে, এপ্রিল মাসে। তো সেই সিনেমাটার জন্য অক্ষয় কুমার নিয়েছে মাত্র 27 কোটি টাকা। ইয়েস, লাস্ট যদি আপনি 10-12 বছরে দেখে থাকেন অক্ষয় কুমার এত কম টাকা কিন্তু নেয়নি। অক্ষয় কুমার 27 কোটি টাকা নিয়েছে, এবং এর সিনেমার যে প্রডিউসার সে হচ্ছে একতা কাপুর। একতা কাপুরের সঙ্গে চুক্তি হচ্ছে যা প্রফিট হবে তার 80% অক্ষয় কুমার নেবে এবং 20% একতা কাপুর নেবে। এইখানে একটি ডিল আছে, সেটি হচ্ছে একতা কাপুর এবং প্রিয়দর্শনের সঙ্গে। একতা কাপুর প্রিয়দর্শনের সঙ্গে ফার্স্ট রাইট কপি চুক্তি করেছে। ফার্স্ট রাইট কপি মানে হচ্ছে যে প্রথম যে প্রিন্টের যে একটা ফার্স্ট প্রিন্ট করতে যেটা খরচা সেটা হচ্ছে 90 কোটিতে। মানে অক্ষয় কুমারের এই 27 কোটি টাকা ইনক্লুড যে বাকি টাকা থাকছে 90 কোটি টাকা থেকে বাদ দিয়ে, এবং সেদের সমস্ত চার্জ যাবতীয় খরচা মিলিয়ে 90 কোটি টাকার মধ্যে প্রিয়দর্শনকে এই সিনেমাটা বানিয়ে দিতে হবে, ইনক্লুডেড অক্ষয় কুমারের ফি। মানে 90 কোটি টাকা যদি এই সিনেমাটা তৈরি হয়, তারপর ধরুন প্রিন্ট অ্যান্ড পাবলিসিটির জন্য এই সিনেমাটার পিছনে আরো 20 কোটি টাকা খরচা হবে। এবার হচ্ছে কি হলো 110 কোটি টাকা, আর 10 কোটি টাকা ধরতে পারেন ইন্টারেস্ট, তার মানে 120 কোটি টাকা এই সিনেমাটা খরচা হবে। এবার দেখুন যে এই সিনেমার ওটিটি রাইট থেকে অন্তত নেটফ্লিক্সকে বেচবে, কারণ একতা কাপুরের ওখানে বোন আছে, সাইডে বিক্রি করতে সমস্যা হবে না, অন্তত সেটা পেয়ে যাবে হচ্ছে 60 কোটি টাকা। এছাড়া আপনার 30 কোটি টাকা স্যাটেলাইট রাইট থেকে পেয়ে যাবে, মিউজিক রাইট থেকে এসে যাবে আপনার 10 কোটি টাকা, এছাড়া 5 কোটি টাকা ওভারসিজ থেকে, তাহলে 105 কোটি টাকা। মানে 15 কোটি টাকা থিয়েটার থেকে তুলতে হবে। খুব সহজ ব্যাপার হবে 15 কোটি টাকা শেয়ার তোলা একতা কাপুরের পক্ষে। তো কাজেই এই সিনেমাটা হিট হয়ে যেতে বিশেষ সমস্যা হবে না। সেম ব্যাপার কিন্তু অক্ষয় কুমার ফলো করেছে কেসরি চ্যাপ্টার 2 ক্ষেত্রে, কারণ কেসরি চ্যাপ্টার 2 ক্ষেত্রে অক্ষয় কুমার 25 কোটি টাকা নিয়েছে, এবং যা প্রফিট হবে তার 80% নেবে হচ্ছে অক্ষয় কুমার, 20% নেবে হচ্ছে যারা প্রডিউসার আছে। যদিও এতে কিন্তু করণ জোহর প্রডিউসার না, করণ জোহর এতে ইন্টারনেট প্রমোশনের ক্ষেত্রে নিয়েছে, মানে করণ জোহর এটা প্রমোশন করে দেবে, তার জন্য সে 10 কোটি টাকা নিয়েছে। এই সিনেমার বাজেট কিন্তু যা আছে সেটা কিন্তু প্রায় রিকভার করেই ফেলেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে অক্ষয় কুমার কিন্তু নিজে প্রাইসটা কমিয়ে ফেলেছে, এবং সেই জন্য রিসেন্ট টাইমে যে অক্ষয় কুমার যেসব সিনেমাগুলো বেরোচ্ছে, সেটা স্কাই 4 হোক বা আপনার কেসরি চ্যাপ্টার 2 সবকিছুই কিন্তু লস না হলো আপনার, মানে হিট না হলো লস কিন্তু হচ্ছে না, তার কারণ অক্ষয় কুমার নিজের ফিসটা কমিয়ে ফেলেছে। কেসরি চ্যাপ্টার 2 জন্য অন্না পান্ডে 5 কোটি টাকা নিয়েছে, এবং আর মাধবন 10 কোটি টাকা নিয়েছে। তো এই সিনেমার হচ্ছে টোটাল আপনার অ্যারাউন্ড যে টোটাল এসছে সেটা সবকিছু মিলিয়ে 90 কোটি টাকার আশেপাশে কিন্তু এই সিনেমাটার এসে হয়েছে। তো 90 কোটি টাকার থেকে অ্যারাউন্ড 30 কোটি টাকা আসবে। তো এই সিনেমাও কিন্তু হিটের পথে, তার কারণ হচ্ছে ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট, এইসব যে রাইট গুলো আছে এইসব রাইট মিলে প্রায় কাছাকাছি প্রায় আপনার 100 কোটি টাকার কাছাকাছি এসেছে, আর এখান থেকে 30 কোটি টাকা। তো এই সিনেমার বাজেট প্রায় 100 কোটি টাকা, মানে বলতে পারেন যে মোর আর লেস এটা যে ডিসেন্ট লেভেলে চলছে। অক্ষয় কুমার বর্তমানে এরকম লেভেলেই চলছে যে 25 থেকে 27 কোটি টাকা চার্জ নিচ্ছে, আর বাকি যেটা ব্যাক ফ্রন্টের পরবর্তীকালে প্রফিটের 80% নিয়ে নিচ্ছে। তাতে যদিও প্রডিউসারদের বিষয়ে একটা লস নেই, কিন্তু তার কারণ হচ্ছে যে টাকা ইনভেস্ট করছে সেই টাকাটা কিন্তু চলে আসছে। ইভেন এই হাউসফুল 5 এর ক্ষেত্রেও সেম কেস করেছে অক্ষয় কুমার, এর জন্য 25 থেকে 27 কোটি টাকা নিচ্ছে এবং প্রফিটের 80% নিচ্ছে। এই হাউসফুল সিনেমার বাজেট হচ্ছে 180 কোটি টাকা, ইনক্লুডেড অক্ষয় কুমারের 25 কোটি টাকা, আর বাকিটা হচ্ছে হিসেবে। তো এই সিনেমার ক্ষেত্রেও কিন্তু হিট হয়ে যাবে, তার কারণ এই সিনেমা বক্স অফিসে এই যার ওটিটি রাইট, স্যাটেলাইট রাইট, মিউজিক রাইট, ওভারসিজ রাইট এইসব বিচে অন্তত 120 কোটি টাকা আসার কথা, বাকি 60 কোটি টাকা বক্স অফিস থেকে ইজি তুলে নিতে পারে প্রডিউসার শেয়ার। তো দেখা যাক যে অক্ষয় কুমার এই পদ্ধতিতে নিজের প্রাইস কমানোর ফলে তার ক্যারিয়ারে কামব্যাক পসিবল হয় কিনা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।